আসসালামু আলাইকুম। এখন রমজান মাস চলছে। রমজান মাসে আমরা সবাই রোজা রাখি এবং সবাই আসলে রোজা রাখি নামাজ কালামের দিকে, যারা আমরা মুসলমান একটু হলেও মনোযোগ বাড়ে আমাদের। তো এই রোজার মাস থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আল্লাহ আসলে এই রোজার মাসটা দেয় আমাদের ধৈর্যের পরীক্ষার জন্য। বলা হয় যে রোজার মাসটা ধৈর্যের জন্য বা ধৈর্যের পরীক্ষা দেখা হয়। এছাড়াও কিন্তু আমরা অনেক কিছু এই রমজান মাসে উপলব্ধি করি বা শিখতে পারি। যেমন আমরা সারাদিন না খেয়ে থাকি। এই না খেয়ে থাকার মাধ্যমে আমরা নিজেদের উপরে কিন্তু একটা কন্ট্রোল আসে, যে আমরা চাইলে না খেয়ে থাকতে পারি। এই যে নিজের উপর একটা কন্ট্রোল, আপনাদের হয়তো পানির পিপাসা লাগে অনেক বা খিদাও লাগে কারো কারো, কিন্তু তারপর আমরা না খেয়ে থাকি। এতে কিন্তু আমাদের একটা নিজের উপরে একটা কন্ট্রোল ক্ষমতা, ওইটার কিন্তু পাওয়ারটা আসে বা কন্ট্রোল শক্তিটা আসে। সেই সাথে আমাদের মনের জোরটাও বাড়ে। এছাড়া আমাদের কিন্তু যে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও হয় রমজান মাসে। আমরা চেষ্টা করি ভালোভাবে থাকার, যে কোনো খারাপ কাজ থেকে বা অন্যায় কাজ থেকে একটু অ্যাভয়েড করার হলেও চেষ্টা করি। এদিকে কিন্তু আমাদের আত্মিক উন্নতিও হয় এক ধরনের। এবং আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা যে সারাদিন না খেয়ে থাকি বা সারাদিন রোজা রাখি, এতে কিন্তু আমরা এই যে অনেক গরিব মানুষ আছে আমাদের আশেপাশে, খাওয়া দাওয়া করতে পারে না, তাদের যে একটা কষ্ট, এই কষ্টটা আমরা উপলব্ধি করি। যে কারণে তাদের প্রতি আমাদের একটা সিম্প্যাথিও আসে। আমরা চিন্তা করি যে তাদেরকে আসলে কি, তারা অনেক কষ্ট করে, এটা জিনিস কিন্তু আমরা উপলব্ধি করি। যে কারণে অনেক সময় আমরা দেখা যায় তাদেরকে ইফতার করাই বা বিভিন্ন জিনিস দান করি। আরেকটা খুবই সুন্দর জিনিস যেটা, সেটা হচ্ছে রমজান মাসে দেখা যায় সারাদিন পরে আমরা যখন ইফতার করি, চেষ্টা করি সবাই আশেপাশে যারা আছে আছে যেমন বাসায় থাকলে আমরা পরিবারের লোকজন একসাথে বসে ইফতার করি, বা আমরা যদি হসপিটালে থাকি, হসপিটালে স্টাফ, আমরা ডাক্তার সবাই একসাথে বসে ইফতার করি। হ্যাঁ, এছাড়াও দেখা যায় যে কখনো যদি আমরা কোনো যানবাহনে থাকি, আমি হয়তো আমার পাশের যাত্রীকে চিনি না, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ইফতার করার সময় আমি তাকে খাবার দিচ্ছি, সে আমাকে খাবার দিচ্ছে, মানে শেয়ারিং হচ্ছে। এটা কিন্তু আমার ক্ষেত্রে প্রায় হয়। আমি দেখা যাচ্ছে যে ইফতারের টাইমে বাসে থাকি বা আমি জার্নি করি, লঞ্চে থাকি, গাড়িতে থাকি। তো আমার দেখা যাচ্ছে যে আমার কাছে ইফতার থাকলে আমি আরেকজনকে দিই, আরেকজনের কাছে থাকলে আমাকে দিই। এটা কিন্তু শেয়ারিংটা হয়। এতে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ডেভেলপ করে এবং আসলে একটা মানবিক, যে আমাদের মানবিক চরিত্রটা আছে সেটাও কিন্তু উন্নতি লাভ করে। তো রমজান মাস থেকে আসলে অনেক কিছু শিখার আছে আমাদের। এবং এই আত্মিক উন্নতি যদি আমাদের হয়, তাহলে কিন্তু আমরা মানসিকভাবেও সুস্থ থাকবো। এবং আমরা দেখতে পাই যে আমাদের যখন আত্মিক উন্নতি হয় বা আমাদের মনের দিক দিয়ে আমাদের স্পিরিচুয়াল উন্নতিটা হয়, আমরা একটা ভালো লাগা অনুভব হয়, তখন কিন্তু আমাদের অস্থিরতা, মন খারাপ ভাব, এসব জিনিস একটু কমই লাগে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই এই রমজান মাসে রোজা রেখে উপকৃত হবে। ধন্যবাদ।